নতুন সরকার গঠনের পর প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। ইটাহার গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির কারণে শয্যা বৃদ্ধি, চিকিৎসক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হলো সোমবারের প্রশাসনিক বৈঠকে। হাসপাতাল চত্বরের সামগ্রিক নিরাপত্তার কথা মাথায় রেখে বসানো হবে বাড়তি সিসি ক্যামেরা ও লাইট। ব্লক স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে সুইপার নিয়োগ সহ 21 দফা দাবি নিয়ে আলোচনা হলো সেই বৈঠকে। সেই মতো নতুন সরকার গঠনের পর ব্লকে ব্লকে বিজেপি বিধায়কের পাশাপাশি এদিন ইটাহার বিডিও অফিসে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন বিধায়ক। ইটাহার গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার, BMOH মনুগড়া, ফেব্রিট, এক্কা সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এদিনের বৈঠক মূলত ব্লক স্বাস্থ্য দপ্তরের সামগ্রিক নিরাপত্তার বাড়তি সিসিটিভি ক্যামেরা ও হাসপাতাল চত্বরে লাইট বসানো, পরিকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সৌন্দর্যায়ন, হাসপাতাল চত্বরে অবৈধ পার্কিং রোধ, পানীয় জল ও শৌচালয় পরিষেবা স্বাভাবিক করা সহ 21 দফা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আজকে দীর্ঘ বৈঠক হলো স্বাস্থ্য আধিকারিক এবং ডাক্তারদের সাথে। কি আজকে আমাদের রোগী কল্যাণ সমিতি RKOS-এর মিটিং ছিল। এই মিটিংয়ে সমস্ত ডক্টররা, তারপরে অন্যান্য আধিকারিকরা, স্বাস্থ্যের বিডিও সাহেব তার নেতৃত্বে এখানে মিটিংটা হলো। এখানে মূলত বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, RH আমাদের ইটাহার যে রুরাল হসপিটাল আছে এবং অন্যান্য PSC-গুলো যে আছে, প্রাইমারি হেলথ সেন্টারগুলো, সেগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এদিকে সেফটি, এদিকে ক্লিননেস নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, চাহিদা মতো ডক্টরের ব্যবস্থা এবং চাহিদা মতো ওষুধপত্রের ব্যবস্থা, এবং এখানে যাতে এই হসপিটালগুলো একটু আরও আধুনিকীকরণ করা যায়, এই নিয়ে বিভিন্ন গাইডলাইন উপর থেকে অর্ডার এসেছিলো। তার ভিত্তিতে বেশ কিছু এজেন্ডা নিয়ে আজকে দীর্ঘক্ষণ মিটিং হলো এবং এগুলো রেজুলেশনও নেওয়া হলো। এবং আমি বিধায়ক হিসাবে বা রোগী কল্যাণ সমিতিতে আছি, এই হিসেবে কিছু বিধায়ক উন্নয়ন তহবিল থেকেও কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা সার্ভিসের যে জিনিসপত্র লাগে সেগুলো দেওয়া, এবং পরবর্তীকালে প্রত্যেকটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র PSC-গুলো ভিজিটের ব্যবস্থা, জয়েন্ট ভিজিট ফিজিক্যালি, এবং এখানে আমি কিছু অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছি। সেগুলো এই আশা করছি এই সামনের মাসের মধ্যে অ্যাম্বুলেন্সগুলো কয়েকটা PSC পেয়েও যাবে। এবং এখানে কিছু আরও অন্যান্য ব্যবস্থাপনা সেটা আমি করে দেব, এবং দপ্তর থেকেও, স্বাস্থ্য বিভাগ থেকেও সেগুলো করা হবে। এর বাদ দিয়েও আরও বিভিন্ন কিছু এজেন্ডা নিয়ে রেজুলেশন নেওয়া হয়েছে, সেগুলো দ্রুতই ইমপ্লিমেশন করার কাজ। এবং ইটাহারে জনসংখ্যার অনুপাতে ডক্টরের সংখ্যাও কম, হসপিটালের সংখ্যা কম। এখন হসপিটালগুলোই যদি রুগী হয়ে যায়, হাসপাতাল যদি রুগী হয়ে যায় তাহলে তো মুশকিল। সেক্ষেত্রে আমি নিজেও, আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ক্যাম্প, মেডিকেল ফ্রি হেলথ ক্যাম্প, চক্ষু পরীক্ষা, শিবির, চশমা বিতরণ ইত্যাদি কাজে আমি বরাবরই থেকেছি। আর তারপরে সরকারিভাবেও প্রত্যেকটা হসপিটালে ওয়েটিং সেট, কমিউনিটি টয়লেট, বিভিন্ন রকমের নিরাপত্তা ইনস্ট্রুমেন্ট দেওয়া, যখন যে PSC বা RH ক্লেম করেছে, দাবি করেছে, সেগুলো দরকার মতো আমি সেগুলো দিয়ে এসেছি। তারাও সেগুলো আজকে উত্থাপন করেছে। এবং সমস্ত ডক্টররা এখানে ছিল, আজকে সবাই ছিল, যাদেরকে মানে এই মিটিংয়ে যারা মেম্বার তারা সকলেই ছিল। প্রত্যেকটারই এগুলো রেজুলেশন, প্রত্যেকটা PSC এবং RH-এর আলাদা আলাদা রেজুলেশনও করা হয়েছে। এটা দপ্তর এবং সরকারেরও নির্দেশ ছিল, সেই হিসাবে সেগুলো করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের জন্য কোনো প্রস্তাব পাঠানো হবে আলাদা করে? হ্যাঁ, নিশ্চয়ই কিছু বড় বড় প্রস্তাব আছে যেগুলো স্বাস্থ্য দপ্তর থেকে করা উচিত, যেগুলো হয়তো এখানে লোকালিভাবে ডিস্ট্রিক্ট DM অফিস বা CMH অফিস বা BMH অফিস বা BDO অফিস বা আমাদের পক্ষ থেকেও করা অসুবিধা। সেগুলো পরিকাঠামো, অবকাঠামো উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় বড় এগুলো প্রপোজাল আকারে চিঠি চাপাটি করা হবে, আমিও করব। সেগুলো যাতে ফান্ড স্যাংশন করা, বরাদ্দ করার কাজ, সেই দিক দিয়েও আমরা লক্ষ্য রাখবো, বেশি করে দেখব। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।